আমার অনেক টাকা লাগবে, আমি টাকার সাগরে ভাসতে চাই। তুমি পোলারে লন্ডনে পাঠাইছো লন্ডনে কামানো টাকার জন্য? হ্যাঁ, আমি মেয়েকে বিয়ে করতে চাই। তোর কি মাথা ঠিক আছে? এক সপ্তাহ আগেও তুই তিন্নিকে বিয়ে করার জন্য রাজি ছিল, এখন তোর কি হয়েছে? তোর সমস্যাটা কি? এক সপ্তাহ আগেও আমি জানতাম না যে শ্রুতির সাথে আমার আবার দেখা হবে। আমি তো ভেবেই নিয়েছিলাম ওর সাথে হয়তো আমার আর কখনো দেখা হবে না। কথা নাই বার্তা নাই, হুট করে একটা মাইয়া উইরাইসা জুইরা বসলো আর তাকে নাকি আমাদের মাইনা নিতে হবে। আমি পৃথিবী উল্টে গেলেও ওই মেয়া বিয়ে করামো না। বেশি শিক্ষিত মেয়া বিয়ে করাইলে আমার কথা মতো চলবো না। মা, শ্রুতি অনেক ভালো মেয়ে, বিশ্বাস করো মা, ও তোমার কথা মতোই চলবে। আর আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া আর এখন কাউকে চিন্তা করতে পারছি না। এই এত বছরে কোনোদিন তো ওই মায়ের কথা বলস নাই, আর এখন কইতাছিস ভালোবাসিস। তাইলে তিন্নির সাথে বিয়েতে রাজি হইলি কেন? মা, শ্রাবণের মাথা খারাপ হয়ে গেছে। আমার কাছে মনে হয় ওই মাইয়া ওরে ভাসাইছে। ও বুঝছি, আমার ভাই তো এখন লন্ডনে থাকে, ভালো টাকা পয়সা আয় করে, আর টাকার লোভে এখন আমার ভাইরে হাত করতে চাইতেছে। ও আমাকে হাত করবে কেন? সেই স্টুডেন্ট লাইফ থেকেই আমি ওকে পছন্দ করতাম। ঢাকায় একসাথে পড়াশোনা করেছি। হঠাৎ যখন লন্ডনে চলে যাই তখন থেকে ওর সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এখন যখন আমি আবার আমার প্রথম ভালোবাসাকে ফিরে পেয়েছি তখন আর আমি ওকে হারাতে চাই না। তুই আমার চেয়েও এখন অন্য মায়ারে ভালোবাসতে শুরু করছস। এই আমি না তোর জন্ম দিছি, কষ্ট করে বড় করছি, আর তুই আমার পছন্দের মায়া বিয়ে না কইরা তোর পছন্দের মায়ারে বিয়ের জন্য পাগল হইয়া উঠছিস। বেঈমান মা, আপনার পোলা একটা বেঈমান। এই আমার জামাই তারে লন্ডনে লয়ে গেছে, চাকরি দিছে, আর এখন সে আমাগোই কথা শুনে না। তোরা কেউ আমার মনের কথা চিন্তা করলি না। জীবনটা তো আমার, সংসার আমি করব। ওকে যদি আমি না পাই তাহলে এই জীবনে আমি আর কাউকে বিয়ে করব না। সবই তো বুঝলাম, কিন্তু আমার বাবা মা কোনো প্রবাসী ছেলের সাথে আমাকে কোনোদিন বিয়ে দিবে না। কেন? প্রবাসী ছেলেরা কি খারাপ? আর তুমি আমাকে চেনো না? চিনি, কিন্তু আমার বাবা মাকে রাজি করানো আমার পক্ষে সম্ভব না। আমি একটা ভালো জব করছি, সামনে পিএইচডি করব। এই সময় তারা দেশের বাইরের কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবে না। তুমি লন্ডনে এসেও ভালো চাকরি করতে পারবে। তোমার ক্যারিয়ার নিয়ে তুমি চিন্তা করো না। আমি তোমার বাবা মার সাথে কথা বলবো, ওনাদের রাজি করার দায়িত্ব আমার। তুমি একটু সময় দাও আমাকে প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি কবে আসতে চাও? তরকারি কাটা হয়েছে, তরকারিগুলো দে। আর একটু বাকি আছে। মা, মা, খবর শুনছে নাকি? তোমার পোলা তো ওই মেয়ের বাপ মারে রাজি করায় ফেলাইছে। মায়ার বাপ মায়ে তো রাজি হইবই, লন্ডনে পোলা বইলা কথা। আমার পোলা তো টাকার গাছ, যাকে দিলেই ঝনঝন করে টাকা পড়বো। তোমার পোলার টাকায় এখন ওই মেয়ের বাপ মা বড় লোক হইয়া যায়। সমস্যা কি? আমরাও তো এই পর্যন্ত আলোর জামাইয়ের টাকায় আইছি। তুই চুপ থাক, সারাক্ষণ খালি বেশি কথা কয়। বলবে না, সে তো আমাদের সৎ বোন, তা আমাদের ভালো সহ্য হয় না। মিনা, তুই এই কথাটা কি করে বলতে পারবি? আমি কখনো তোদের সৎ ভাই বোন হিসেবে দেখেছি? কিভাবে পারলি তুই এই কথাটা বলতে? আহা, চুপ চুপ কর তো। শ্রাবণ রে কি কইরা ওই মেয়ের হাত থেকে সরানো যায় সেটা চিন্তা কর। আমি খাল কাইটা ঘরে কুবির আনতে পারুম না। এই মিনা, তরকারি তাড়াতাড়ি কাট। কিরে বাপ, তুই লাগেজ গুছাচ্ছিস, কই যাবি? কোথায় আবার যাব? লন্ডন ফিরে যাচ্ছি। লন্ডনে যাবি মানে? আইলি তো 1 মাসও হইল না, এখনই চলে যাবি? যাবো না তো কি করব? তুমি যেহেতু শ্রুতিকে পুত্রবধূ হিসেবে মেনে নিবে না, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি আর কাউকে বিয়ে করব না। এবার লন্ডন চলে গেলে আর হয়তো দেশে ফেরা হবে না মা। না না বাবা, ওই কথা কোস না।
তুই আমার কত আদরের পোলা, এই মায়ের উপর রাগ করে চইলা যাবি? যাবো না তো কি করবো মা? তোমরা যখন আমার মনের কথা বুঝলে না, আমি আর দেশে থেকে কি করব? আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব, আর আমি যদি তাকে না পাই। না না বাবা, এমন করে করিস না। তোর দুই ভাই বিয়ে করছে, আমি একটু শান্তি পাইনি। ঘরে 2 কালসা আনছি, তাই চাইছিলাম আমার পছন্দ মতো মায়েরা বিয়া দিয়া একটু শান্তিতে থাকুন। সে কপাল আর আমার হইল না। মা বিশ্বাস করো, শ্রুতি অনেক ভালো মেয়ে, তোমাদের সবার মন ঝুঁকে চলবে, দেখো তুমি। ঠিক আছে বাবা, তুই যখন ওই মায়েরাই বিয়ে করবি তাহলে তাই হইব। আগামী শুক্রবারেই আমরা ওরা দেখতে যাবো। মা তুমি সত্যি বলছো? সত্যি তুমি শ্রুতিকে দেখতে যাবে? হ বাবা, সত্যি যাবো। মা হইয়া আমি কি পোলার স্বপ্ন ভাঙা দিতে পারি? তাই আমারেও তোর একটা কথা দিতে হইব। কি কথা? ওই মায়া এই বাড়িতে আসার পর আমার সব কথা মাইনা নিব, আর তুই আমার সব কথা অক্ষর করে পালন করবি। এসব কি বলো মা? আমি কি তোমার কখনো অবাধ্য হয়েছি? আর শ্রুতিও তোমার সব আদেশ উপদেশ মেনে চলবে, তুমি দেখো মা। যাক, আমরা দুজনে এক হলাম। তোমাকে পাওয়ার জন্য কত যে যুদ্ধ করেছি পরিবারের সাথে আমি জানি। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে তোমার আমাকে বিয়ে করাটা ঠিক হয়নি। আমাকে কেউ মন থেকে মেনে নিতে পারছেন। আজ আমাদের বিয়ে, অথচ তোমার পরিবারের কেউ আমার সাথে ঠিক মতো কথাও বলেনি। তুমি এসব নিয়ে মন খারাপ করো না। আমাদের পরিবার গ্রামে থাকে তো, আমার মা চাইতো আমি যেন গ্রামের মেয়েকে বিয়ে করি। আর আমার মায়ের মতে অল্প শিক্ষিত মেয়েরাই সংসারী হয়, আর সেই জন্য। কেন শিক্ষিত মেয়েরা কি সংসারী হয় না? আমার মাও তো শিক্ষিতা, উনি কি সংসার করছেন না? বাদ দাও তো, পাশরাতে এসব কথা বাদ দাও। অনেক সাধনার পর আজকে তোমাকে আপন করে পেয়েছি। আজকে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। সারা জীবন আমাকে এভাবে ভালোবাসতে পারবে তো? অবশ্যই পারবো, কেন পারবো না? তুমি আমার পরিবারের সবার মন জুগিয়ে চলবে, আর আমিও তোমাকে যত্ন করে আগলে রাখবো। তুমি আমার মা বোনের কথাগুলো অক্ষর অক্ষরে পালন করবে। সদ্য হলো এটা তোমার শ্বশুর বাড়ি, বুঝলে?